ফ্রেন্ডস, সব কিছু জানা সত্ত্বেও কেন মিথ্যা ইনফরমেশন দেওয়া হলো? কেন মিথ্যা ইনফরমেশন দেওয়া হলো? খুব ভালো করে তো জানা আছে যে টিনা পড়ে যাবে না, তাহলে মিথ্যা ইনফরমেশনটা কেন দেওয়া হলো? ডিয়ার ফ্রেন্ডস, একটা রহস্য লাগছে না? তো এই রহস্যটা উন্মোচন করবো। কুছ তো গড়বড় হ্যাঁ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা জানা আছে কিন্তু বলিব না, কারণ সমস্ত জিনিসের একটা লিমিট আছে। ভুল খবর দিয়ে আমার যা ক্ষতি করেছে আর নয়, বুঝতে পেরেছ? এই জিপ তালা চাবি ফেলে দিয়েছি, তোমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে বলবো। আচ্ছা, টিনার মায়ের ব্লগে আমরা কি দেখলাম? বলা হলো পুরী বেড়াতে যাচ্ছি, ঠিক আছে। অথচ টিনার ভিডিওতে আমরা কি দেখছি? ও নেল এক্সটেনশন করছে। আচ্ছা, এখানে সবাই মিলে বসে পড়েছে মরাল পুলিশেরা যে এতটা খরচা, অমুক খরচা, তমুক খরচা। আমি অনেকক্ষণ ভাবছিলাম এই নিয়ে। দেখো, বেশিরভাগ দর্শকই এবং কি টিনা পজিটিভ দর্শকরা, ওনারা টিনাকে ভালোবাসেন, যার জন্যে বেশিরভাগ দর্শকই খুশি হতো আমি যদি ভিডিওটা অন্যভাবে করতাম। এই টিনা বেশি খরচা করবি না, ইয়ে হয়ে গেল, কবিতা হয়ে গেল না, রাইমিং। টিনা খরচা করবি না। ব্যাপারটা হচ্ছে আমি মানুষকে স্পেস দিতে পছন্দ করি। আমি ভার্চুয়াল জগতের মানুষ, সে তার পার্সোনাল লাইফে কী করবে তার ডিসিশন, সেটার জন্যেও নয়, আমি বলিনি অন্য কারণে। বললো যে আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব, মানে বেড়াতে যাব, যার জন্য জীবনে প্রথমবার পার্লারে গেলাম। মানে ওই ধরনের চুলও প্রথম কাটলো, সামনের দিকটা লক্স করে, ঠিক আছে। ওই ধরনের চুলও প্রথম কাটলো, পরের দিন ওর নেল এক্সটেনশন করলো এবং লাগে হাত বৌদিরও করিয়ে দিল। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখো, টিনা বললো আমরা বাইরে যাচ্ছি, পুরী যাচ্ছি বলেনি। আচ্ছা, নেল এক্সটেনশন করে কেউ সমুদ্রে নামে? পুরীর মেন অ্যাট্রাকশন কি? প্রভু জগন্নাথ আর সমুদ্র। সমুদ্রে গেলে পুরীটা ঠিক স্টাইল করে যাবার জায়গা কি? আমি অনেকবার পুরী গেছি, নিজে পার্সোনালি অনেকবার পুরী গেছি। পুরীতে বেশ কিছুদিন করে থেকে এসেছি, ওই 4-5 দিনের ঝটিকা সফর নয়, একবার 15 দিন, একবার 20 দিন, এইরকম করে থেকে এসেছি পুরীতে, বুঝতে পারছো তো? ওটা সিম্পলি এনজয় করার জায়গা, বুঝতে পারছো তো? ওখানে ওই ফ্যাশনেবল ব্যাপার স্যাপারগুলো নয়ই। তুমি কোথায় ফ্যাশন করবে সেরকম লোক তো আসেই না ওখানে। ওখানে তীর্থযাত্রীরা আসে এবং যারা আসে সমুদ্রে হুটোপাটি করতে আসে, বুঝতে পারছো? বিচে হুটোপাটি করবো, সমুদ্রেতে ডুবে বসে থাকবো, ফটো তুলবো, এই সমস্ত জায়গা। ওটা গোয়া নয় যে তুমি ফ্যাশন করে গেলে, চুল কাটলে, নেল আর্ট করলে, ব্যাপারটা তা নয়। দুদিনেই তোমার মুখটা সানট্যান হয়ে যাবে এবং দুদিন যদি তুমি সমুদ্রে নামো, ওই নেল এক্সটেনশন কোথা দিয়ে বেরিয়ে চলে যাবে তুমি খুঁজেও পাবে না। সুতরাং টিনা পুরী যাচ্ছে না। তাহলে টিনার মাকে মিথ্যে ইনফরমেশন দিল। সমস্ত রহস্যের জট খুলবো একটু একটু করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ব্যাপারটা তা নয়, দুজনেই সত্যি কথা বলছে। কি করে অদ্ভুত লাগছে না? টিনা পুরী যাচ্ছে না, কিন্তু টিনার মা কি বললো? পুরী যাচ্ছি আমরা বেড়াতে। 23 মিনিট 46 সেকেন্ডে দেখো, বৌদি বললো খুঁজতে খুঁজতে মার পুরনো ব্যাগ থেকে 65 টাকা পাওয়া গেছে। টিনা বলছে আমায় কটা দাও, বলছে মনে আছে? সেইখানে বৌদিরা ব্যাগ গোছাচ্ছিল, দাদা এবং বৌদি। টিনা কি বললো? যে বৌদিরা বেড়াতে যাবে, ওই জন্য ব্যাগ গোছাচ্ছে। তার মানে টিনা যাবে কোনো আলাদা জায়গায়, বৌদিরা যাবে কোনো আলাদা জায়গায়। দাদা বৌদি তো হানিমুনে যায়নি। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট আছে। সেদিন অটো নিয়ে যাচ্ছে, যেদিন বোধহয় পার্লারে যাচ্ছে, সেই দিন বোধহয় অটো নিয়ে যাচ্ছে, একটা জায়গায় থামিয়ে দেখালো দাদা ওই অতদিনের যে মেহনতের ফল, ওই যে তারা বস্তা বস্তা ইউনিফর্ম আনতো, ইউনিফর্মগুলো ফোল্ড করে দিত সবাই মিলে। ওই যে মেহনতের ফল, সেই মেহনতের ফলটা পেলো, বুঝতে পারছো? মানে টাকা পেলো। তো বললো না, অটোতে দাঁড় করিয়ে, ওখানে অটো দাঁড় করিয়ে বললো না যে দাদা যে কোম্পানিতে কাজ করে সেখান থেকে আজকে টাকা পাবে। দাদা বললো তোরা বস, আমি টাকাটা নিয়ে আসছি, বললো মনে আছে? আমার তো এখন মনে পড়ছে। তাহলে দাদা টাকা পেয়েছে, দাদা বৌদি ব্যাগ গোছাচ্ছে। তার মানে দেখো, দাদা বৌদির মাঝখানে সবাই তার জ্বলনের মা নয় যে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে নিজেকে গুঁজে দেবে। দাদা বৌদির মাঝখানে নিশ্চয়ই টিনার মা আসবে না, এটা ওদের হানিমুনই বলতে পারো, বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়া। যেহেতু নিউলি ম্যারিড কাপল, ওর মাঝখানে নিশ্চয়ই কোনো গুরুজন আসবে না, না টিনা নিজে আসবে না টিনার মা আসবে। তার মানে এইখান থেকে আমরা ধরে নিতে পারি টিনার মা আলাদা যাবে এবং দাদা বৌদি আলাদা যাবে, বুঝতে পারছো? আচ্ছা, দাদা বৌদি হানিমুনে যাচ্ছে এবং ওরা বোধহয় পুরী যাচ্ছে। দাদা বৌদি বোধহয় পুরী যাচ্ছে। এখন তোমরা বলবে তো সেও তো নেল এক্সটেনশন করিয়েছে, ননদ করিয়েছে, বৌদি সমবয়সী, বৌদি মানে সমবয়সী নয়, বৌদি টিনা থেকে অনেকটাই ছোট, 5 বছরের ছোট। তাহলেও
মানে দুটো ইয়াং মেয়ে বাড়িতে সমবয়সী হিসেবে মেশে দুজনে, তো টিনা করিয়েছে, ওকে করিয়ে দিয়েছে, বুঝতে পারছো, এটা ঠিক আছে। তো কিন্তু টিনা যে পুরী যাচ্ছে না এটা আমি ড্যাম শিওর। ওই নেল এক্সটেনশন দেখেই কিন্তু আমার সন্দেহ হচ্ছিল প্রথম দিন, কারণ চুল কাটাটা আলাদা ব্যাপার, চুল কাটতেই পারে, যাচ্ছে অত দূরে পরিবারের সঙ্গে, একটু শখ হয়েছে, এখন হাতে পয়সাটাও এসছে। গত মাসে টিনার যা ভিউ হয়েছে, ওই যে ফ্ল্যাটে ট্রান্সফার হওয়ার পর একটা 80,000-এর চ্যানেলে প্রায় 1 লাখ থেকে 1.5 লাখের ওপর ভিউ হতো রেগুলার, যার জন্যই তো খিস্তি মাসি পাগলে গিয়ে ওই নাটক ফাটক দিচ্ছিল, মিথ্যে কথা বলছিল। আচ্ছা, খিস্তি মাসিকে নিয়ে নেক্সট ভিডিও আসছি, বুঝতে পারছো তো, ওর ছালটা ছাড়াবো, ও চায় তো আমি ওর ছাল ছাড়াই, ওই জন্য উস্কালো ভিডিওতে দেখলে না, একটা ভিডিও যদি করেছিস তো চাল ছাড়িয়ে নেবো, শুনলাম আমি, ওইটা শুনেই তো দেখতে গেছিলাম যে তোমার নাকি ছাল ছাড়িয়ে নেবে বলছে। আমি বললাম দাঁড়া তো দেখি, তুই কতজনের ছাল ছাড়াবি রে, কত কিছু করলি, প্রত্যেক দিনই তো বলিস চুলের মুঠি ধরে ঘোরাবো। ওই তো টিনার মাকে রাস্তায় ফেলে জুতো মারতে গেছিলিস না, তারা দেখ ড্যাং 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 করে বেড়াতে চলে যাচ্ছে। আচ্ছা ফিরে আসি, এটা কিস্তি মাসিকে রোস্ট করার ভিডিও না, ওকে রোস্ট করবো, একবারে ভাজবো নেক্সট ভিডিওতে। তো এখানে যুক্তিটা বোঝো, যুক্তিটা হচ্ছে দাদা বৌদি হানিমুনে যাচ্ছে, হতেই পারে সেটা দাদার টাকা পেয়েছে, জ্বলনের মতো একে তো কেউ ফ্রি গিফটে এসি বা কি 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 জানো, এসি, খাট, আলমারি, বিটকেল, মুখ বিশাল বিশাল এত বড় মুখোলা আলমারি, এসব তোকে ফ্রি গিফটে দেয় না। এরা 1 মাস 1.5 মাস ধরে গোষ্ঠী শুদ্ধ মেহনত করলো, আমরা দেখতে পেলাম, সেই মেহনতের ফল দাদা পেলো, সেটা বললো টিনা, খুল্লা বললো ভিডিওতে, খুল্লা বললো যে দাদা টাকা পেয়েছে, ওই জন্যে না, দাদা টাকা পেয়েছে, টাকাটা আনতে যাচ্ছে। তাহলে দাদা টাকা পেলো, তারপর দাদা বৌদি ব্যাগ গোছাচ্ছে, সেখানে 23 মিনিট 46 সেকেন্ড আমার মনে আছে, আমি দেখে বলছি তোমাদের, ওইখানে টিনা বলছে যে দাদা বৌদি বেড়াতে যাবে, ওই জন্য ওরা ব্যাগ গোছাচ্ছে, গিয়ে দেখো গিয়ে। তো যেখানে ওই যে বললো 65 টাকা পেয়েছে ওই জায়গাটা, তো দাদা বৌদি বেড়াতে যাবে, আলাদা করে বলে দিল কিন্তু দাদা বৌদি যাবে, তার মানে দাদা বৌদি যাচ্ছে পুরীতে হানিমুন, আমার মনে হচ্ছে এটাই। আর টিনার মাও ফেসিয়াল করলো, এবার দাদা বৌদি বেড়াতে যাবে, টিনা বেড়াতে যাবে, টিনার মা একা পড়ে থাকবে তাই হয়, আর টিনা একা একা ঢ্যাং ঢ্যাং করতে করতে বেড়াতে যাবে তাও হয় না। তাহলে মা মেয়ে একসঙ্গে যাবে, এবার মা মেয়ে একসঙ্গে যাবে মানে কি, বাবা পড়ে রইল ডিউটিতে আর মা মেয়ে বেড়াতে যাবে তাই হয়? এদের তো আর জ্বলনের পরিবার নয় যে অসুস্থ বাবা বাড়িতে পড়ে রইল আর তারা কন্টেন্ট করতে ঠ্যাং 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 করে বর্ধমানে চলে গেল, এরা তো সেই ফ্যামিলি নয়। যেখানে বৌদি কেউ নেল এক্সটেনশন করিয়ে দিল টিনা নিজে করছে বলে, সেই পরিবার তো এরা নয়। তাহলে মা মেয়ে একলা বেড়াতে যাচ্ছে না, তার মানে কোনো কাজে যাচ্ছে। এবার কাজে গেলে এই নেল এক্সটেনশন আর চুল কেটে যেতে হয় না, তাই না? এই তো দেখছি লিগাল কাজে কত যাচ্ছে, কৃষ্ণনগর গেল, কলকাতা গেল, তার মানে ও কোনো স্পন্সর ট্যুরে যাচ্ছে কোনো একটা কিছুর প্রমোশনের জন্যে। আমি ভেবেচিন্তে এটাই তো পার করলাম, কোনো কিছুর একটা প্রমোশন করবে সেইটার জন্যেই ও কোনো স্পন্সর ট্যুরে যাচ্ছে। এবং টিনা কখনোই একা যায় না, বাড়ি থেকে ছাড়া উচিত নয় টিনাকে একা। টিনার মা যাচ্ছে, যারা প্রমোশন করছেন তারা নিশ্চয়ই ওদের টিকিট ফিকিট করে দিয়েছেন, বুঝতে পারছো, যাবার ব্যবস্থাটা করে দিয়েছেন, পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি বোধহয় ওনারা নিশ্চয়ই প্রোভাইড করবেন। কারণ প্রমোশনের ব্যাপারটা আমি যেটুকু জানি, টিকিট করে দেবে, ধরো স্টেশনে নামলো, কোথাও যেখানে যাবে স্টেশনে নামলো, সেখান থেকে ওরা পিক করে নেবে, সেখানে হয়তো থাকার জায়গাগুলো সব যারা প্রমোশন করাবে তারা হয়তো স্পন্সর করছে, বুঝতে পারছো, ওই জন্যই মা আর মেয়ে একা যাচ্ছে। এবার লাস্টের দিকে কোনো কিছু ডেভেলপমেন্ট যদি হয়, দেখা যায় যে বাবাও যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তবে আমার মনে হচ্ছে না বাবা যাবে, মা এবং মেয়েই যাবে। কারণ আমার হাজব্যান্ড একটা সময়, মানে প্রমোশনের ব্যাপার নয়, অফিস ট্যুরে যেমন ও একাই যায়, কিন্তু 2-1টা জায়গায় এমন হয় যে স্পাউসকে নিয়ে যায়, মানে স্পাউস অ্যালাউড, স্পাউসের ব্যাপারটাও স্পন্সর থাকে, সেখানে আমাদের দুজনের ব্যাপার স্যাপার থাকে, বুঝতে পারছো। এবার আমি অনেক সময় যাই না, কারণ ছেলে ফেলে যেতে পারি না, গেলে তো ছেলেকে নিয়ে যাবো, এবার ছেলের পড়াশোনা আছে, আমার নিজের ব্যাপার স্যাপার আছে, বুঝতে পারছো তো। সুতরাং কেউ আমার টিকিট কেটে দিয়েছে বলি ঢ্যাকঢ্যাক করে নাচতে নাচতে চললাম, তা তো হয় না। কিন্তু ব্যাপারটা থাকে, সব জায়গায় নয়, সব অফিসিয়াল ট্যুরে নয়, কিন্তু কোনো কোনো জায়গায় এরকম ব্যাপার থাকে, স্পাউস যে তার স্পন্সরশিপ দেয় ওরা। আর তোমার হোটেলের ব্যাপারটা, মানে এর যেহেতু অফিসের ব্যাপার স্যাপার, ওই জন্য একে হোটেলটা ফিক্স করে দেয় না, কিন্তু হোটেলের অ্যামাউন্টটা দিয়ে দেয়, বুঝতে পারছো। এবার দুটো মেয়ে যদি যায় তাদের তো হোটেলে বুকটুক সব করে দেবে আশা করছি, কারণ দুটো মেয়ে একটা কোনো অচেনা জায়গায় গিয়ে সেখানে তারা হোটেল খুঁজবে, এটা একটা অবাস্তব ব্যাপার নয়। তো স্পন্সরশিপ ওখান থেকে থাকবে, হোটেলের ব্যাপার স্যাপার সব করে দেবে, টিকিট কেটে দিয়েছে, এরা চলে যাবে, আর ওই স্টেশনে নিশ্চয়ই লোক থাকবে, ওখান থেকে পিক করে কেউ নেবে। ব্যাপারটা এই হয়েছে, দুজনে দুদিকে যাবে। মিথ্যে ইনফরমেশন তার মানে টিনার মা দেয়নি। টিনার মা বলতে গেছে যে পুরী যাচ্ছে
দাদা বৌদি। আর টিনারা কোথায় যাচ্ছে সেটা টিনার ব্লগে বলবে, কারণ মা মেয়ে এখন রেগুলার ভিডিও দিতে শুরু করেছে। টিনার মা যবে থেকে টিনার ওই ফ্ল্যাটের ব্যাপারটা হয়েছে, কারণ মা ধরে নিয়েছিল আর তো সেম কন্টেন্ট হবে না, এবার আমি ব্লগ দিই। ইমপ্রুভও করছেন উনি, ওনার ভিউ হচ্ছে, বেশ ভালো ভিউ হচ্ছে। শুধু কাল না পরশু দেখলাম দর্শক বলছেন যে শুধু জামা কাপড় ভাঁজ করা দেখিয়েছে, তখন কিন্তু দেখেছি 1000-1500-এর উপর ভিউ। বুঝতে পারছো তো, ভিউ হচ্ছে, শুধু জামা কাপড় ভাঁজ করা দেখিয়ে তো ক্ষতি কি আছে? জ্বলনের মতো মুখ মাদারি কেন বলতে হবে যখন ওতেই হয়ে যাচ্ছে? তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে উনি পুরী যাবার কথা বলে দিয়েছেন, ছেলে এবং ছেলের বউ যাবে। তাদের ব্যাপারটা ডিসক্লোজ করে দিলে কোনো ইয়ে নেই, কোনো ক্ষতি নেই, কিন্তু টিনার ব্যাপারটা টিনা নিজের ব্লগে বলবে, ওই জন্য উনি এই ব্যাপারে ভীষণ কসাস। টিনা কোথায় যাচ্ছে স্পন্সর ট্যুরে, নিঘাত কোনো প্রমোশনের জন্য যাচ্ছে, কারণ প্রমোশনের জন্য না হলে তার ব্যাপারটা আমরা শক্তি ব্লগে খানিকটা আঁচ দেখতে পেতাম। টিনার বাবা আগে থেকে বলে দিতেন যে বেড়াতে যাচ্ছি পুরো পরিবার নিয়ে, এরকম একটা কিছু আসতো। বুঝতে পারছো, যুক্তিগুলো তোমরা দেখো, ঠিক আছে? আর টিনার সাজসজ্জাটা দেখলে, নেল এক্সটেনশন পুরী সমুদ্রে চোবাবার জন্য নইব। দ্বিতীয় কথা, ও তো 23 মিনিট 46 সেকেন্ডে বলে দিল দাদা বৌদি বেড়াতে যাচ্ছে, দাদা বৌদি হানিমুনে যাচ্ছে ভার্চুয়ালি। বিয়ের সঙ্গে সঙ্গে হানিমুনটা যায়, কারণ এটা হানিমুন ঠিক বলা চলে না, কিন্তু নিউলি ম্যারিড কাপলের ফার্স্ট ট্যুর একসঙ্গে। তো জ্বলনের পরিবার হলে মা গুজে যেত, কিন্তু এদের পরিবারে মাও ঢুকবে না, ননদও ঢুকবে না, এটা বুঝে নেওয়া যায়। তো টিনার বৌদিন নেল এক্সটেনশন করিয়েছে, টিনা করেছে, একসঙ্গে করিয়ে নিয়েছে। কিন্তু পুরীর সমুদ্রে চোখবার আগে আমি নিজে বহুবার পুরীতে গেছি, দীঘায় গেছি, বুঝতে পারছো তো। এবং আমার বিয়ের পর ইয়েতে হানিমুনে আমাদের উটি প্ল্যান হয়েছিল, কিন্তু ওই তো কপালে লিখিয়ে এনেছি 2 দিন ছুটি, হাজব্যান্ডের 2 দিন ছুটি ছিল। বুঝতে পারছো তো, কিচ্ছু ম্যানেজ হলো না। যখন বললাম নতুন বিয়ে অষ্টমঙ্গলা করে বাড়িতে থাকবো, হয় কখনো? তো অষ্টমঙ্গলার আগে বাড়ির লোক ছাড়লো না, যখন যে না ওটা নিয়ম, অষ্টমঙ্গলাটা করতেই হয়, অমুক্ত ওই রিচুয়ালগুলো যেই খতম হলো অষ্টমঙ্গলা করে, সেই দুপুরেই আমরা আর 1 মিনিটও দেরি করিনি। হাজব্যান্ড আমাকে বগল দাবা করে যেটুকু পসিবল ছিল ওই দীঘাটাই হলো, কারণ আমরা 2 দিনের ছুটি ছিল, তো আমরা চাইনি যে জার্নিতেই 2 দিন বেরিয়ে যাক। বুঝতে পারছো তো। তো সব থেকে নিকট যে জার্নিটা সেটা হচ্ছে দীঘা, ঘন্টা 2 বাস জার্নি এসপ্ল্যানেড থেকে আমরা পৌঁছে গেলাম, আর ওই আসার সময়ও ঠিক তাই ওইভাবে চলে এলাম আর কি। তো সেই দীঘাতেও চুবিয়েছে আমাকে সমুদ্রে। তো সুতরাং ব্যাপারটা জানি কি ট্যানিং হয় বাপরে, আর সমুদ্রের জলে দারুণ উটোপাটি করেছি, বিয়ের পর করেছি। ও যখন ফিরলো বিদেশ থেকে, সেবারে 5-6 দিন দীঘাতে গিয়েছিলাম, তখন তো আমার ছেলে সঙ্গে ছিল, তখনও গিয়ে সমুদ্রের জলের মধ্যে চুপে বসেছিলাম। ওখানে সাজসজ্জা কিচ্ছু এসে যায় না, ওখানে কেউ সেজে গুজে যায়ও না। বুঝতে পারছো তো, ওটা শুধু এনজয় করার জায়গা, মাস্তি। তো সুতরাং নেল আর্ট করে কেউ সমুদ্রে চুপতে যায় না। ডেফিনেটলি ও কোনো প্রমোশনের জন্য যাচ্ছে, যেখানে ফ্যাশনেবল লুকটা দরকার। ওই জন্য চুলের উপর অত কিছু এক্সপেরিমেন্ট করলো, লক্স কাটলো। আর আমি বরাবরই বলে আসি, সাইড পার্টিং করলে ওকে দেখতে ভালো লাগে। যেমন আমারও দেখবে মুখটা সাইড পার্টিং করলে মানায় বেশি, এক একটা ফেসে এক একটা জিনিস মানায়। তো যাই হোক, এই এত সাজসজ্জা ওই জন্যে। ও কোনো প্রমোশনাল ট্যুরে যাচ্ছে, যেটা স্পন্সর ট্যুর, যেখানে ওকে আর ওর মার ব্যাপার স্যাপারগুলো, মানে ওর ধরো যাতায়াতের ব্যাপারটা, মানে টিকিট, থাকার জায়গা, এগুলো স্পন্সরশিপে দিয়েছে। আর টিনার বৌদি যাচ্ছে তোমার ইয়েতে হানিমুনে। তো নিজেকে আপগ্রেড করার জন্য ওইগুলো করেছে। তাহলে কালকে যারা বলতে শুরু করেছিলে, আমি নেগেটিভদের কোনো দিন পাত্তাই দিই না, পাত্তা দিই না। নেগেটিভরা তো বসেই আছে, চাঁদেও দাগ আছে, এরম করে ভিডিও করবে এবং এইরমভাবে কথা বলবে, ওই নেগেটিভ দর্শকদের কথাও বলছে। কিন্তু আমার পজিটিভ ভিউয়ার যারা টিনাকে ভালোবাসো, তাদের দুশ্চিন্তা দূর করার জন্য আমি এই ভিডিওটা মাঝরাতে করছি। বুঝতে পারছো, আমার আজকে শরীর ভীষণ খারাপ, তা সত্ত্বেও আমি ভিডিওটা করে রাখছি। কালকে পারবো কিনা জানি না। যে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। টিনা কিন্তু আগেও যেমন 2 লাখ টাকার যখন ফোন কিনলো, সবাই বলতে রইল, অনেকেই বললো যে লাক্সারি করেছে, ঔদ্ধত্য হয়ে গেছে, পয়সা দেখাচ্ছে, পয়সা পেয়েছে, হঠাৎ করে পয়সা পেয়েছে, কি করবে, করে উঠতে পারছে না। আমি তখনও বলেছিলাম ওটা বিজনেস ইনভেস্টমেন্ট, কারণ ওটা আইফোনে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়। দেখো ভাই, তখনও ওই ভিডিওতেও আমি যে উদাহরণটা দিয়েছিলাম, সেটা হচ্ছে ভাত তো তুমি ডাল, আলু ভাতে, বেগুন ভাজা দিয়েও খেতে পারো, ভাত খাসির মাংস দিয়েও খেতে পারো। সুতরাং এটা নর্মাল ফোনেও ভিডিও করা যায়, আইফোনেও ভিডিও করা যায়, কোয়ালিটির তফাৎ হয় না, ঠিক সেই রকম আর কি। আর এখানেও প্রমোশনের জায়গায় যাচ্ছে, একটু ফ্যাশনেবল হয়তো যেতেই হবে। তার মানে এই যে বিউটি পার্লারে যে খরচাটা করলো, ডিয়ার ফ্রেন্ডস, এটা অ্যাকচুয়ালি ও কিন্তু বিজনেস পারপাসে খরচা করলো। বুঝতে পারছো, নিজেকে গ্রুম করলো, আপগ্রেড করলো।
ওই যে পাতি একটা বাঙালি লুক, সেই লুক, মানে বাঙালি লুক বলছি না আমি, আমার প্রাউড বেঙ্গলি, রবীন্দ্রনাথ বিবেকানন্দের দেশের মেয়ে আমি, সুতরাং পাতি বাঙালি লুক আমি সেভাবে বলতে চাইছি না। পাতি একটা গৃহবধূ একটা লুক থাকে। এই চুলটা আমি করে দেখাবো না, আমি এখন তোমাদের সঙ্গে ভিডিও করছি। ওই যে চুলটা পেছন দিকে টাইট করে বাঁধে যখন, ছোট্ট টিপ একটা সিঁদুর, খুব ভালো লাগে। গৃহবধূ হিসেবে টপ ক্লাস, কিন্তু মডেল হিসেবে একটু বেটার হলে ভালো লাগে, বুঝতে পারছি। এখানে আমি টিনাকে মানে সাজেশন দেবো, জানি না আমার ভিডিও দেখে কিনা, যদি দেখে তাহলে সাময়িকভাবে আমি ওকে কন্ট্যাক্ট লেন্সও নিতে বলবো, যে ওর মুখে যেটা মানায়, কোন কালারটা মানায়, তবে সাময়িকভাবে, পার্মানেন্ট নয়। জাস্ট ওই শ্যুটটা করার সময় কন্ট্যাক্ট লেন্স যদি নেয় খুব ভালো হয়। তো সেখানে নিশ্চয়ই ওর ওই কেউ থাকবে যারা ডিরেকশন দেয় বা ওকে সাজিয়ে দেবে, এরকম কি বিউটি এক্সপার্ট কি বলে ওদের, হেয়ার ড্রেসার, আর আরেকজনদের কি বলে, এক তো হেয়ার ড্রেসার হলো, আর একজনকে কি বলে মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট যারা থাকবে তারা নিশ্চয়ই ওকে সাজেশন দেবে। তো সেই ধরনের এই যে ফ্যাশনেবল লুকস, মানে চুলের সামনেটা, আমারও আগে কাটা থাকতো জানো তো, এখন তো আমার হঠাৎ করে বড় চুল রাখতে খুব শখ হচ্ছে। তো সামনেটায় যে লক্স কেটেছে, নেল আর্ট করেছে, এর সঙ্গে যদি হালকা করে একটা, যেটা ওর ফেসে মানাবে, এইরকম একটা ইয়ে নেয়, কি বলে ওটাকে, এইমাত্র বললাম ভুলে গেলাম, কন্ট্যাক্ট লেন্স, ফলস কন্ট্যাক্ট লেন্স, যেগুলোতে পাওয়ার নেই, সাময়িকভাবে জাস্ট শুটিংয়ের সময় পরার জন্য, সবসময় নয় কিন্তু, চোখে হার্মফুল এফেক্ট পেলে। তো ওইটা নেয় যদি, তাহলে এটা ফ্যাশনেবল একটা সম্পূর্ণ অন্য ধরনের একটা লুক আসবে, যেটা ওর বিজনেসের পক্ষে খুব ভালো। প্রমোশনটা খুব ভালো হিট হলে ও আরও প্রমোশনের অফার পাবে। ও একটা মডেল হিসেবে, মানে এই ব্লগারদের মধ্যে ও একটা জায়গা কায়েম করে নেবে, এবং ওর পয়সা আসবে, প্রমোশন থেকে প্রচুর পয়সা আসে। দেখলে না টিনার টিনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল, সেটা প্রমোশনের টাকা ছিল, বুঝতে পারছো। এইখানে প্রচুর পয়সা আসবে, এবং ওর নিজের বাড়ি, যেটা আমার দর্শক বন্ধু লিখেছেন কমেন্টে, আমি পিন করে দেবো, মৌহা ম্যাডাম, মৌহা নামটা মনে আছে, টাইটেলটা মনে পড়তে পারছি না। দর্শক বন্ধু এতখানি কমেন্ট লিখেছেন, ওখানে বললেন নিজের পায়ের তলায় ওর জমি নেই, মাথার উপর এখনো ছাদ হয়নি, এখন এত খরচা করছে, হেন তেন। উনি কনসার্ন থেকে বলেছেন, না হলে টিনা খরচা করলো কি না করলো, তার পায়ের তলায় জমি হলো আর মাথার তলায় ওপরে ছাদ হলো কি না, নিজের নামে ওনার কি এসে যায়। উনি নিজের বাড়িতে খুব গ্যাঁট হয়ে ভালোভাবে বসে আছেন। সুতরাং দর্শকদের ইমোশনকে কখনো অবজ্ঞা করতে নেই, নিঃস্বার্থ হয় এটা। তো যাই হোক, মহুয়া ম্যাডামকে আমি আশ্বাস দিতে চাইছি যে প্রমোশন যত পাবে ওর কাছে থোক টাকা তত আসবে। একটি প্রমোশন যদি ভালো করে ক্লিক করে যায়, আরও প্রমোশন আসবে, বুঝতে পারছো। সেদিন আদিবাসী অয়েলের প্রমোশন করলো, হতে পারে কোনো হেয়ার অয়েলের প্রমোশন বা কোনো গার্মেন্টসের প্রমোশন, সেটা দেখা যাবে, সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত ভিডিও দেখে আমার যেটা মনে হলো আমি এটাই বললাম, বুঝতে পারছো। হ্যাঁ, এখানে একটুখানি নিজের পিঠটাও চাপড়ে নি। ডিয়ার ফ্রেন্ডস, দর্শকরা আজকে, বেশিরভাগ দর্শক, আমার পজিটিভ দর্শকরা, তারা কিন্তু চেয়েছিলেন আমি টিনাকে এইভাবে বলি যে টিনা মিতব্যয়িতা করো, খরচা করো না, এত খরচা ভালো নয়, আইসক্রিম খাচ্ছ, কথায় কথায় ইয়ে করছো, বিরিয়ানি খাচ্ছ, কথায় কথায় পার্লারে পয়সা ওড়াচ্ছ, এইভাবে বললে আমার ভিউ কিন্তু অনেক হতো। কিন্তু আমি ওভাবে বলতে চাইনি, কারণ আমার কাছে এগুলো গলত নয়। কোনো না কোনো জায়গায় নিজের ইমোশনটাকে একটু প্রকাশ করা, কোনো না কোনো জায়গায় নিজের শখটাকে একটু নিজের যোগ্যতায় পূরণ করা। এমন তো নয় বাপের ঘাড়ে বসে করছে, যে মাথার উপর 7টা বোন আছে, তাদের বিয়ে দিতে হবে, ভাই প্রতিষ্ঠিত হয়নি, অথচ আমি চললাম নেল আর্টস করতে, তা তো করছে না। নিজের যোগ্যতায়, নিজের মেহনতের পয়সায়, দাদা যে বউ নিয়ে বেড়াতে যাচ্ছে, বৌদিকে ঘোরাতে নিয়ে যাচ্ছে, তার আগে ওদের মেহনতটা দেখেছো, গোষ্ঠী শুদ্ধ সবাই মিলে ওই অতগুলো ইউনিফর্ম পাঠ করা মুখের কথা, ওই অতগুলো ইউনিফর্ম দিনের পর দিন পাঠ করেছে, তার থেকে যে পয়সা পেয়েছে সেই টাকায় হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে যাচ্ছে। তো মেহনতের পয়সায় যদি নিজের শখ একটু পূরণ করে, তাতে ক্ষতি কি আছে। সুতরাং আমি ভিউ কামাবার জন্য এইভাবে বলতে পারতাম, মিতব্যয়িতা করো মা, পয়সা জমাও, একটু একটু করে এক পাই জুড়ে রাখো। কারণ দর্শকদের কনসার্নটা পুরো কারেক্ট, কারণ লিগাল ব্যাটেল সামনে আছে, ছেলে আসবে, ছেলের পেছনে খরচা আছে, তার ভর্তির খরচা আছে, যতই তোমার জানাশোনা স্কুল হোক তার ভর্তির খরচা আছে, কিছু টাকা তো সে নেবে, বিনা পয়সায় তো সে তোমাকে ভর্তি দেবে না, অ্যাডমিশন দেবে না, বুঝতে পারছো। তো এই সমস্ত কথা আমি বলতে পারতাম, কিন্তু আমার মানসিকতা ওইটা নয়। শুধু ভিউ কামাবার জন্য এই কথাগুলো কেন বলবো আমি, বুঝতে পারছো। আমার ওই ভিডিও ভিউ হয়নি, কারণ জানি তো আমি সত্যের এগেনস্টে পাইছি, আমি তো শুরুর দিন থেকে সত্যের এগেনস্টে পাইছি, বুঝতে পারছো। আই এম রোয়িং এগেনস্ট দ্য কারেন্ট, শুরুর দিন থেকে। জ্বলনের হয়ে ভিডিও করলে এতদিন আমার 15,000 হয়ে যেত সাবস্ক্রাইবার, কিন্তু আমি তো চলছি উল্টো পথে। আমি আমার মন যেদিকে চাইছে সেদিকে যাচ্ছি, বুঝতে পারছো তো। আমার মন যে কথাগুলো বলতে চেয়েছে, আমি ঠিক সেই কথাগুলো বলেছি, আমি কিন্তু হাওয়া বুঝে বলিনি। কারণ আজকে দর্শকরা শুনতে চাইছিলেন এই কথা, যে আমি টিনাকে বলি মা গো মিতব্যয়িতা করো, অত খরচা করো না, কিন্তু আমার মন তো সেটা বলছে না।
কারণ আমি জানি এই 500, 600, 2000 টাকায় কিছু এসে যায় না। লিগ্যাল কাজে ওর যেরকম মানে জলের মতো টাকা যাচ্ছে। এই তো সেদিন কৃষ্ণনগরে গেল, কলকাতায় গেল, ওগুলোতে পয়সা লাগে না? আপনারা হিসেব করে দেখুন না, পেট্রোলের যা খরচ। আর যেখানেই লিগ্যাল কাজে যাবে সেখানেই বড় রেস্টুরেন্টে খায় মানে একা খায় না, অনেকে থাকে ওখানে, তো একটা হিউজ অ্যামাউন্ট অফ খরচা হয়। সেই সমস্ত খরচার সামনে 2000, 1500, এই 1000 এই টাকাটা কোনো ব্যাপারই না। তাতে যদি মানুষের মনের একটু শান্তি হয় তো চলুক, বুঝতে পারছো? সেই জন্যই আগের ভিডিওটা করেছি, ওটাতে ভিউ হয়নি আমি জানতাম, কারণ দর্শকরা খুব গুটি কয়েক মুষ্টিমেয় দর্শক যারা আমার সঙ্গে একমত, যারা একটু আপার লেভেলে চিন্তা ধারণা করে, ওই টিপিক্যাল 2 পয়সা 3 পয়সা 4 পয়সার বাইরে উঠে মেয়ে, এই বাড়ি বাবারি 1000 হোক একটা মেয়ে, এই চিন্তাধারাটার উপরে উঠে যারা ভাবে তারাই আমার সঙ্গে একমত হবে। আমি জানতাম ওই ভিডিওটায় ভিউ হবে না। আচ্ছা, তারপর কিন্তু আমি ভাবছিলাম শুয়ে পড়েছিলাম ডিনারের পর, শুয়ে ভাবছিলাম পসিবিলিটিগুলো নিয়ে। আমার প্রথম দিন থেকে টিনা যখন নেল আর্ট করার কথা বলেছে, ছোট ছোট করে নখ কাটলো, বুঝতে পারছো? তোমরা যুক্তিগুলো দেখো, ছোট্ট ছোট্ট করে নখটা কেটে দিল, তাতে প্রথমে কি বললো, নেল ভেঙে যাওয়ার ভয় আছে, মানে সারপ্রাইজ দেবে। তারপরে নেল এক্সটেনশন হলো, তখনই যেই বলেছে নেল এক্সটেনশন, তখনই বুঝেছি আর যাই হোক পুরি যাচ্ছে না। ওই পুরীর বালির মধ্যে ওই অত কষ্ট করে শখ করে করা নখগুলোকে গুঁজে দিতেও যাচ্ছে না। সমুদ্রে চুপতে হলে কেউ নেল এক্সটেনশন করায় না। নতুন বিয়ের সময় বৌদির ব্যাপারটা আলাদা, কিন্তু টিনা করাচ্ছে না অন্তত। তো তোমরা দেখে নিও, দাদা বৌদি পুরি যাচ্ছে, কিন্তু টিনা আর টিনার মা কোনো একটা জিনিসের প্রমোশনে যাচ্ছে। সে হেয়ার অয়েল হতে পারে, গার্মেন্টস হতে পারে, কোনো একটা জায়গায় একটা স্পন্সর ট্যুরে যাচ্ছে। তো আমি যদি লজিক্যাল কথা বলি, আমার সাপোর্ট করো, আর যদি তোমাদের অন্যরকম মতামত থাকে সেটাও যেন কমেন্টে বলো, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।